আল্লাহ পাকের বান্দে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় তিনার মনিবের সঙ্গে চোখে চোখ রেখে আল্লাহ পাকের ইসলামের প্রতি সম্পূর্ণভাবে দৃঢ় থেকে সকাল যখন হয়ে গেল মনিব তাকে নিয়ে নিজের সন্তানটাকে নিয়ে হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে গোটা মক্কা নগরীর অলিগলিগুলা ঘুরিয়ে সুমাইয়াকে কত রকম বেইজ্জতি করা হয়, কত রকমের অসম্মান করা হয়। হঠাৎ করে লক্ষ্য করে দেখে আল্লাহ পাকের বান্দি হযরত সুমাইয়া ইসলাম পাওয়ার কারণে কলেমা পড়বার কারণে একটা গাছেতে হুজুরের দেহটাকে বাঁধা হলো। হযরত সুমাইয়া দেহটাকে যখন দাঁড় করিয়ে নিষ্ঠুর আবু জাহাল আবু লাহাবের লস্করেরা লক্ষ্য করে দেখা যায় হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা লজ্জা স্থান বরাবর একটা তীর ছুঁড়ে হুজুরের দেহটাকে চিরজনমের মতো শহীদ করে দিলে। আল্লাহ পাকের বান্দি হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তারপরে তো জবান দিয়ে কলেমা পড়ে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জীবনের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করেছিলেন। আল্লাহ পাকের বান্দারা আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম আহারে পৃথিবীর জমিনে আল্লাহ পাক নারীদিগের মডেল করে যে জনম দুঃখিনী মাকে আল্লাহ পাক পৃথিবীর ইসলামের ইতিহাসে আল্লাহ যাকে সর্বপ্রথম মায়েদের শহীদানের মর্যাদা দিয়েছিলেন। আহারে লক্ষ্য করে দেখা যায় আল্লাহ পাকের বান্দে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা আহারে গভীর রাত নিশুতি রাতে আল্লাহ পাকের ইবাদতে মশগুল, আল্লাহ পাকের সব জিকিরে মশগুল। ওই গভীর রাতে মুখের আওয়াজটা শুনে ওই সময় তার মনে সকালবেলা হযরত সুমাইয়াকে ডেকে আল্লাহ পাকের বান্দিকে ডেকে বলতে লাগে, ও আল্লাহ পাকের বান্দি সুমাইয়া, গভীর রাত নিশুতি রাতে ঘরের দরওয়াজাটা লাগিয়ে ঘরের ভিতরে কি এমন তেলাওয়াত করো? আল্লাহর বান্দি হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মনিবকে ডেকে বললেন, আয় আমার মনিব, আমি আপনার দাসত্ব করে আমি আপনার কাজকর্মগুলা করে সারাদিন আপনার জন্য খাটাখাটনি করে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনার কৃতদাসী সাজে, কিন্তু না না আরে গভীর রাত যখনটা হয়ে যায় এ দুনিয়া এবং জমিনের একচ্ছত্র যিনি মালিক ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর জমিনে পাঠানো আল্লাহ তাআলার একটা ইচ্ছা আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দা বান্দীদিগের উদ্দেশ্যে বলেছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর বান্দী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগে, ও আমার মনিব, আপনার দাসত্ব করে দিনের বেলা কাজগুলা করে যখন রাতের বেলা বিশ্রামে যায় আমার আল্লাহ পাকের ইবাদত করার জন্য, আমি আল্লাহ পাকের ইবাদত বান্দিগিতে কাটানোর জন্য আমি আমার সন্তান সহ আমার স্বামী সহ আল্লাহ পাকের ইবাদতে গোটা রাতটাকে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায়। জোরে বলে, চিল্লে হবে না। কিতাবের ভিতরে দেখা যায় ওনার যিনি প্রকৃত মালিক, যার কেনাকৃত দাসিনী, ওনার নাম ছিল আবু হুযাইফা, একজন অমুসলিম মূর্তি পূজারক। ওই সময় হযরত সুমাইয়াকে ডেকে বললেন, সুমাইয়া, তুমি তো জানো টোটাল মক্কার মানুষেরা আমরা তো লাত মানাত হবল ওস্তা এই জাতীয় দেবদেবীর পূজা অর্চনা করি, আর তুমি যে মুহাম্মাদের আনিত ধর্ম তোমার জীবনে ধারণ করেছো, তুমি কি জানো এর কতটা ভয়াবহতা তোমার জীবনে ধারণ করতে পারে?
আল্লাহ নবী সাহাবিয়া সুমাইয়া বললেন, পৃথিবীর জমিনে এ জান যে আল্লাহ দিয়েছে, আল্লাহর জন্য যদি এ জানটা কুরবান হয়, আমি যদি শাহাদাতের মৃত্যুবরণ করতে পারি, একদিকে মৃত্যু হবে, অপরদিকে আল্লাহ জান্নাতের দরজা খুলে দেবে। জোরে হবে না? চিল্লে হয় না? মায়ের তামান্না মরার পরে যাবে কোথায়? কথা বলে না, জান্নাতে যাবে। আচ্ছা, যারা সকাল থেকে এলে সন্ধ্যা পর্যন্ত স্বামীর কাজকর্ম করেছে, সন্তান কুলাকে লালন পালন করেছে, এইবার যখন একটু 1 ঘন্টা সময় পেয়েছে সন্ধ্যেবেলা, সিরিয়ালের বাক্সলে এরকম করে বসবে, কচি যদিও একটু কাঁদে, কচিরও এদিকে একবার অ্যাঙ্গেলটা ঘুরকে বলতে, খোকা তুইও একটু দেখ। আজকে সমাজের মাঝখানে যে চরম বেহায়াপনাতা, নোংরামিতা দেখা গেছে, তার 50% কারণ হচ্ছে এই অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের দ্বারা, বিভিন্ন রকম সিরিয়াল দ্বারা। শাশুড়ি কি করে বৌমার সাথে ঝগড়া করবে, ও সিস্টেম পদ্ধতি ওখান থেকে শিক্ষা। বুঝতে পারোনি? একজন বাড়ির পুত্রবধূ কিভাবে তার শাশুড়ির সঙ্গে গন্ডগোল করবে, ও পদ্ধতি সিস্টেম মোবাইল থেকে শিক্ষা নেয়। তার কারণ সিরিয়াল কোন মানুষকে একটা আদর্শবান বানাতে পারে না। দুনিয়ার জমিনে যে সমস্ত নাট্য মঞ্চগুলো রয়েছে, এগুলো শুধুমাত্র দুনিয়ার রং তামাশা। এবং কিভাবে একজন মানুষ, একটা বাড়ির পুত্রবধূ কিভাবে সে নাপাক হারাম সম্পর্কে জড়িয়ে যাবে, তারও ট্রেনিং পদ্ধতি অ্যান্ড্রয়েড মোবাইল থেকে শিক্ষা নেয়। ওর জন্যে যত আমাদের ভাইয়েরা ভালোবেসে ভাবিদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল তুলে দেয়, ভাই তো চিন্তা করে আমি তো কাজকর্ম করি, খাটাখাটনি করি, বাড়িতে তো ঠিকঠাক থাকতে পারিনি, বউটা তো একা থাকে, মনটা বড় খারাপ হয়। ওর হাতে একটা অ্যান্ড্রয়েড দিলি কি হয়, আঙ্গা বউটা যদি একটুকুনি দেখে, তাহলে মনমতিটা ভালো থাকে। ও যে মনমতি ভালো করতে গিয়ে কোন জায়গায় কার হাত মাথায় হাত দিয়ে মনমতি ঠিক করতেছে, ভাইও ঠিকঠাক জানে না। ওর জন্য ভাই যত অ্যান্ড্রয়েড মোবাইল ভাবির হাতে দেশে, তত লোডশেডিং পড়ে, আর তত সমাজের মাঝখানে একটা যুবতী মেয়ে, বর্তমান সময়ে মেয়েরা যতটা হারাম পরকীয়ায় না যুক্ত হয়েছে, তার চাইতে সমাজের মাঝখানে আমাদের বাড়ির পুত্রবধূগুলো সবচাইতে জঘন্যতম ক্রিয়াকলাপের সঙ্গে জড়িয়েছে। এটার মুখ্য কারণ এই ইসলাম থেকে দূরে থাকা আর বিশ্বনবীর হাদিসের মান্যতা না দেওয়া। রাসূল বলেছেন, বাবা সাহাবীরা, আমি বিশ্বনবী জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে আল্লাহ পাক যদিও কোনো মাকে, কোনো মেয়েকে যদিও আল্লাহ নবী করেনি, কিন্তু নবীদিগের মায়ের ইজ্জত আল্লাহ নারী জাতিকে দিয়েছেন। জোরে হবে না? পৃথিবীর জমিনে যারা বলে, এক শ্রেণীর স্বার্থান্বেষী রাজনীতিবিদ, যারা আমার ইসলাম সম্পর্কে কলুষিত করার জন্য সব সময় আমরা শুনে থাকি, মেয়েদেরকে নাকি ইসলাম তাদের অধিকার হরণ করেছে। বলে কি বলে না? বলে মেয়েদেরকে বোরকার মধ্যে রেখে একটা মেয়ের তার অধিকারটাকে নষ্ট করা হয়েছে। আমি একজন ইসলামের ছাত্র হিসাবে ওই সমস্ত স্বার্থান্বেষী রাজনীতিবিদ এবং ইসলাম সম্পর্কে যারা কুমন্তব্য করে, তাদেরকে দায়িত্বহীন ভাষায় এটা জানিয়ে দিতে চায়, পৃথিবীর মুখে যত ধর্ম রয়েছে, একটা নারীকে যতটা ইজ্জত একটা ইসলাম দিয়েছে, গোটা পৃথিবীর বুকে অন্য কোন ধর্ম নারী জাতিকে এতটা ইজ্জত আর সম্মানের হকদার বানায়নি। জোরে হবে না? তাই তো লক্ষ্য করে দেখেছেন, দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদুস জামান হুজুরের হাতে হাত দিয়ে বাংলাদেশে একটা অমুসলিম পরিবারের ছেলে হুজুরের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। ইসলাম গ্রহণের পূর্বে তার নাম ছিল প্রতাপচন্দ্র সেন। কি নাম? ওই প্রতাপচন্দ্র সেন একজন হায়ার এডুকেটেড ছেলে, উচ্চ শিক্ষিত এবং উচ্চ পদস্থ একটা অফিসারও ছিলেন। এখন আমাদের একটা মুসলমানের সঙ্গে একটা অমুসলিমদের একটা সুসম্পর্ক সৌহার্দ্য ভাব আছে না? না। বর্তমান সময়ে কিছু মানুষের হিংসাত্মক কথাবার্তার দ্বারা
মুসলমানের সঙ্গে একটা অমুসলিমের একটা বিভেদ তৈরি করেছে, কিন্তু মনুষ্যত্বতা তারা হারিয়েছে। যারা মানুষ আর মানুষের ভেদাভেদ তৈরি করে, এদেরকে দুনিয়ার জমিনে এদের মানুষ দেখালেও কিন্তু এদের পরিচয় আর পরিচিতি এরা হচ্ছে একটা দুনিয়ার জমিনে নাপাক বন্য জন্তুর নামান্তর। যারা মানুষের ভেদাভেদ তৈরি করে সমাজের মাঝখানে বিশৃঙ্খলতা তৈরি করে। আল্লাহর ইসলাম যতটা নারীকে অগ্রাধিকার আর ন্যায্য অধিকার দিয়েছে, গোটা পৃথিবীর জমিনে অন্য কোন ধর্ম নারীকে এতটা সম্মান দেয়নি। ও আল্লাহ পাকে বান্দারা, আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম যুগশ্রেষ্ঠ রমণী আল্লাহ পাকের একজন বান্দে, নাম হলো তার হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আহারে, যে জনম দুঃখিনী মাকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে সমস্ত নারী দিকের মডেল বানালেন, ওই হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগে, ও বাবা মনি, দিনের বেলা আপনার কাজ করে রাত যখন হয়ে যায় আমার আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যায়। সুমাইয়াকে ডেকে বলা হয়, ওরে সুমাইয়া, কলেমা যদি না ছেড়ে দাও জীবনটাকে কেড়ে নেওয়া হবে। আল্লাহ পাকের বান্দী বলে, জীবন যদি ইসলামের জন্য চলে যায়, এই জীবনের থেকে আর দুনিয়া জমিনে অন্য কোনো সম্মানীয় আর জীবন হতে পারে না। যদি বলি আল্লাহ বান্দে, আল্লাহ পাকের বান্দে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময়ে তিনার মনিবের সঙ্গে চোখে চোখ রেখে আল্লাহ পাকের ইসলামের প্রতি সম্পূর্ণভাবে দৃঢ় থেকে সকাল যখন হয়ে গেল, মনিব তাকে নিয়ে নিজের সন্তানটাকে নিয়ে হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে হযরতে আম্মার রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে গোটা মক্কা নগরীর অলি গলিগুলা ঘুরিয়ে সুমাইয়াকে কত রকম বেইজ্জতি করা হয়, কত রকমের অসম্মান করা হয়। হঠাৎ করে লক্ষ্য করে দেখে আল্লাহ পাকের বান্দী হযরতে সুমাইয়া ইসলাম পাওয়ার কারণে, কলেমা পড়বার কারণে একটা গাছেতে হুজুরের দেহটাকে বাঁধা হলো। হযরতে সুমাইয়া দেহটাকে যখন দাঁড় করিয়ে নিষ্ঠুর আবু জাহাল, আবু লাহাবের লস্করেরা লক্ষ্য করে দেখা যায় হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা লজ্জা স্থান বরাবর একটা তীর ছুঁড়ে হুজুরের দেহটাকে চিরজনমের মতো শহীদ করে দিলে। আল্লাহ পাকের বান্দী হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তারপরে তো জবান দিয়ে কলেমা পড়ে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জীবনের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করেছিলেন। জোরে বলি, আজকের যে সমস্ত মা ইসলামের ভিতরে থাকবার পরে ইসলাম গর্হিত কৃত কর্মগুলো করে, সুমাইয়ার জীবনের স্টাইল একটা মায়ের জন্য জীবন পরিবর্তন করে দিতে পারে। যারা বিভিন্ন সময় বিভিন্ন রকম অজুহাত দিয়ে নিজের নামাজ থেকে বাঁচবার জন্য এতটা সলা কলা তৈরি করে, গোটা বিশ্বের মুসলিম জাতি একটাবার চিন্তা ভাবনা করো, একটা মেয়ে যদি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মনিবের কাজকর্ম করে রাত্রের বেলা আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে যায়, তারপরে কি বলবেন আপনার বাড়ির যিনি স্বামী, যিনি আপনার বাড়ির অভিভাবক, আপনার বাড়ির কর্তা, ওই রকম নিষ্ঠুর নির্দয় মক্কার বেঈমান বেদিনদের কুফারে কুরাইশদের মতো কঠোর দিলের কি আপনার স্বামী, যারা আপনার জন্য এতটা কষ্ট করে, এতটা মেহনত করে, আপনার সন্তান সহ আপনাকে সুখ স্বাচ্ছন্দ্যে রাখার জন্য একটা পুরুষের যতটা কষ্ট আর পরিশ্রম, অনেক সময় তো লক্ষ্য করে দেখি যখন এই ঈদগুলো আসে, বাপ নিজের দেহের একটা জামা সুন্দর পোশাক পরবে, সন্তানের গায়ে জামা পরিধান করাতে গিয়ে বাপের জন্য একটা কাপড় জোটে না। এতটা কষ্ট একটা পরিবারের জন্য একজন স্বামী করে, আর সেই স্বামী
যার সম্পর্কে আল্লাহ রাসূল বললেন, বাবা সাহাবীরা আমি বিশ্বনবী জানিয়ে দিলাম, যদি কোনো মেয়ে আল্লাহর পরে যদি কাউকে সাজদা করার অনুমতি আল্লাহ যদি দিতেন, তাহলে অবশ্যই নারী জাতিকে আল্লাহর পরে তার স্বামীকে তাজিমে করার শরণার্থে তার স্বামীর জন্য সাজদা করাটা আল্লাহ পাক ওই নারীর জন্য অত্যাবশ্যক করতেন। জোরে হবে না? তাহলে নারীর জন্য স্বামীর জায়গা কতটা উচ্চ পর্যায়ে, কতটা ইজ্জত আর সম্মানের জায়গা দিয়েছে। কিন্তু সে সম্মান আমাদের বাড়ির ভাবিরা যা দেয়, এত মহব্বত করে, সারাদিন খাটাখাটনি করে। আমাদের ভাইরা যখন বাড়ি আসে তখন বলতেছে ব্যয়রাম যত সময় বাইরে ছিল ঘরটা ঠান্ডা ছিল, এইবার ঘরে আগুন ধরা শুরু হয়ে গেছে। কিছু কিছু এরকম কাঠ বুড়িও তো আছে, বুঝতে পারো নি? স্বামীটারে সকালবেলা পেটকে দিচ্ছে। আল্লাহ, এত লোকের দুনিয়ায় দেখতে পাও, আঙ্গায় ব্যামোটা দেখতে পাও না, মানে ও যেন গাড়ির তলায় গেলে সুবিধে হয়। কিন্তু এ একবারও চিন্তা করে না, যার জন্য এতটা আমি সুখ স্বাচ্ছন্দ্যের জীবন যাপন করি, যে আমাকে সুখ স্বাচ্ছন্দ্যে রাখার জন্য এতটা কঠোর পরিশ্রম, নিজের মাথার কপালের ঘামগুলোকে পায়ে ফেলে, এর মতো শ্রেষ্ঠ মহব্বত আর ভালোবাসার কি হতে পারে? আমার ভাইয়েরা, জবান ছেড়ে উচ্চ আওয়াজে একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, তাই বলছি পৃথিবীর জমিনে আজকে আমরা যারা মুসলমান হিসাবে নিজেকে দাবি করি, দুনিয়ার জমিন বান্দার জন্য ক্ষণস্থায়ী। এই পৃথিবীর জমিন ছেড়ে নশ্বর ধরাধাম ছেড়ে কবরকে প্রত্যেকে যেতে হবে। ওই কবর নামিয়ে জিন্দেগিতে যাওয়ার আগে বান্দার যদি একটা নেক আমলের সঞ্চয় না গুছিয়ে কবরে যায়, ওই কবর কিন্তু বান্দাকে কখনো ছেড়ে দেবে না। কেননা আমরা সচরাচর লক্ষ্য করে দেখি, মানুষ যখন মরে যায়, কবরে মানুষ যাওয়ার আগে সুন্দর করে ওই কবরে বাঁশগুলো দিয়ে তার আতালি তৈরি করা হয়। দেখবেন একটা মানুষকে দাফন করার জন্যে আমাদের যে সমস্ত মানুষগুলো মরে যায়, ওই মানুষগুলোকে দাফন করে দেওয়ার জন্য কবরের উপরে যখন মাটি দেওয়া হয়, ওই মাটিগুলো দেবে যার উপরে ভর করে। মানুষ কবরে শোভাবে, ওর উপরে উপরে সুন্দর করে এক একটা করে বাঁশগুলো দেওয়া হয়। আর যে বাঁশগুলো ঝাড় থেকে কবরে দেওয়ার জন্য কাটা হয়, বাঁশগুলো কিন্তু তল্লা বাঁশ হয়। যে বাঁশগুলো কাটা হয়, গাঁটগুলো খুব সুন্দর, যেন শক্ত আর মজবুত হয়। তার কারণ সহজে যেন কবর উলে না, এমন গাঁটওয়ালা সুন্দর বাঁশগুলোকে মজুত করা হয়। ওই মানুষটার কবর যেন কিছুদিনের জন্য অক্ষত থাকে। তাই মানুষ যখন মরে যায়, কবরে চলে যায়, দুনিয়ার জমিনে যারা মানুষ হিসাবে মানুষই ঘাড়ের থেকে না, জবান থেকে দেয় আর হাত থেকে দেয়। কি দেয়? যে বাঁশ দুনিয়ার মানুষ মানুষই দেয়, আর সেই বাঁশ তার কবরে রিটার্ন দেওয়া হয়। তার কারণ মানুষ মরে যাওয়ার পরে ওই কবরের ভিতরে বান্দার জন্য কবর হয় কারোর জন্য জাহান্নামের গর্ত, আর ওই কবর হয় কারোর জন্য আল্লাহর দয়ার জান্নাত স্বরূপ। জোরে হবে না? আমল যদি ভালো হয় কবরে ঠিকঠাক রাখে, আর নালে আমল যদি খারাপ হয়, একটা বাড়ি দেয় 70 হাত তলা পর্যন্ত যায়। এখন যদি ওই 70 হাত তলা পর্যন্ত দিতে হয়, তল্লা বাঁশ লাগবে না, গাঁটালা বাঁশ লাগবে না। ওই জন্যই আমাদের মুরব্বীরা চিন্তা ভাবনা করে আমাদের জন্য সব গাঁটালা বাঁশের পদ্ধতি সিস্টেম তৈরি করে দিয়েছে। দুনিয়ায় বেঁচে থাকতে কম লোক তো কম লোকের বাঁশ দেয়। এখন ওই বাঁশগুলো কবরে দেওয়া হবে ঠিকঠাক করে। যারা মানুষের প্রতি জুলুম করে, অত্যাচার করে, নিপীড়ন করে, আল্লাহ বলে বান্দা ভুলে যাস না, চিরস্থায়ী তোর আজকের যে একটা দেহের শক্তি রয়েছে,
এই ক্ষমতা কিন্তু মানুষের চিরস্থায়ী থাকে না। দেহের রক্তের বল চিরস্থায়ী থাকে না, অর্থের বল চিরস্থায়ী থাকে না। তাই বান্দা অবশ্যই জানতে হবে দেহের বল, রক্তের বল, টাকার বল, অর্থের বল, লোকের বল, পাঠির বল। আল্লাহ বলে বান্দা একবার কবরে চল, ওখানে করবে আল্লাহ ফুটবল। তার কারণ প্ল্যানটি কি একেবারে বল বসতে ঠিকঠাক করে যেন গোল দেওয়া, বুঝতে পারোনি? তাই মুসলমান একবার বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাকে অবশ্যই সঠিকভাবে আমাদের পাগুলো সঠিক জায়গায় ফেলতে হবে। কোনো মানুষের সঙ্গে দ্বন্দ্ব করব না। এই মজলিস হোক আমার আপনার জন্য একটা পরিবর্তনের জন্য। একটা মুসলমান অপর মুসলমানের বিরুদ্ধে কখনো কুৎসা লটাবো না। মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। একটা মুসলমান চাইলে অপর মুসলমানকে সাহায্য আর সহযোগিতা করব। আর যদি সহযোগিতার পরিবর্তে যদি কেউ কারো জীবন নাশের ব্যাপারে যদি একটা পন্থা অবলম্বন করে, নিছক জানতে হবে আল্লাহ যদিও দুনিয়ার জমিনে আমাকে মানুষ রূপে পাঠিয়েছে, কিন্তু কবরে দেওয়ার পরে ওই কবর থেকে কিন্তু আর মানুষ হিসাবে তুলবে। দেখবে কবরে মানুষ শুইয়েছে মানুষের মতো আকৃতি, কিন্তু ওই কবর থেকে যখন উঠতেছে চতুষ্পদ জন্তু, যার ব্যাপারে বলা হয় খিনজির, ওরকম একটা রূপ নিয়ে উঠবে যে মুসলমান অপর মুসলমানের প্রতি জুলুম অত্যাচার করবে, উৎপীড়ন করবে। তাই মুসলমান কখনো অত্যাচারী হবে না। মুসলমান হবে একজন সুন্দর সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা বন্ধনে আবদ্ধ হওয়া, ইমানের বলে বলিয়ান হওয়া। যদি মুসলমানের রূপ নিতে পারে, ইমান যদি শক্ত মজবুত করতে পারে, দুনিয়া এবং আখিরাত আল্লাহ উভয়টা মুসলমানের জন্য ভালো করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে আমরা চিরস্থায়ী থাকবো না, নষ্ট ধরাধাম ছেড়ে দেব। অবশ্যই আমাদের এলাকা ভিত্তিক যে সমস্ত দিনী শিক্ষা প্রতিষ্ঠানগুলা রয়েছে, যে সমস্ত জায়গাতে আল্লাহর ইবাদত বান্দিগিগুলা করা হয়, সেই সমস্ত মসজিদগুলাকে আমাদের যেমন লক্ষ্য রাখা, পাশাপাশি সেখানে অর্থ দিয়ে আল্লাহর ঘর সুন্দর করে নির্মাণ করে আল্লাহর ইবাদতের উপযোগী করে তোলে। তো আমার ভাইরা একবার দাঁড়িয়ে সালাম দেব। বাইরে যে সমস্ত ফ্রি ফায়ার খেলা আর মার্কেট ঘোরা, আল্লাহর ওলিগুলো বাইরে চলো, এবার অন্তত ঘরে দোয়া হবে, আখিরি মোনাজাত করব। সবাই একবার দাঁড়িয়ে বিশ্বনবীর দরবারে সালাম দেব। ইয়া নবী সালাম। উড়িল আল্লাহ আর বাগানি, পোহালো দুঃখে রজনী, হইল জগৎ নুরানি, আমেনার নয়নের মনি, ইয়া নবী সালাম। ইয়া হাবিব সালাম। পারব কি যেতে মদিনাতে, পাব কি পাকরৌসা দেখিতে, একবার দেখা দাও নবী স্বপ্নেতে। কবে যাব আপনার মদিনাতে, ইয়া নবী সালাম। ইয়া হাবিব সালাম
সালাওয়াত বসে যান ইয়া রাব্বি সাল্লি